দেখেছেন জলের স্রোত দেখুন, এখন সব জল ছাড়ছে না। আর দূরে সূর্য প্রায় ডোবার মুখেই, সব চাকার দাগগুলো গাড়িগুলো নামে আর কি, বালি ঢালি তোলে বোধহয়। একটু ভয়ও লাগে, কারণ সাপকোপ থাকতে পারে। ওই নদীটা এদিক দিয়ে এসে এইভাবে যাচ্ছে, অপূর্ব সুন্দর একটা। আর ওই যে আমার বন্ধু ছবি তুলছে, ওই দেখুন। এত সুন্দর একটা নান্দনিক দৃশ্য এই বোলপুরের পাশাপাশি বা প্রান্তিক ঘোরার পাশাপাশি ওই দূরে ব্রিজটা দেখা যাচ্ছে। এবং ওখানে দেখুন কত ছেলে মেয়ে ওখানে সব ওই রিলস ভিডিও বানাচ্ছে আর কি। বাপরে, সব আনাচে কানাচে আর কি খুলে শৌচ। চলুন, ওখানে আবার কুকুর ফুকুর আছে, আবার ঘেউ ঘেউ করে না আসে। প্রচুর কাদা হয়ে গেছে এইদিকে, দেখছি এই দিকটা যাই। কি সুন্দর, আহারে ও। আর এই ব্রিজটা ক্রস করে চলে আসলাম এপারে। চায়ের দোকানটা দেখুন কত সুন্দর, একটা গ্রামের চায়ের দোকান, তার মধ্যে মাচা রয়েছে। আচ্ছা, এখানে আবার দেশি ও বিদেশি মদের দোকান 2 কিলোমিটার দূরে, সবুজের সমারোহ। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে দূরে, এসব তাল গাছগুলো রয়েছে দেখুন। এই সময় তো তালেরই সিজন। দেখুন নদীতে সব এখন শেষ বেলায় স্নান করছে। নমস্কার, আজকে হলো 11ই আগস্ট 2026 সাল। আর আমি এই মুহূর্তে রয়েছি বোলপুরের প্রান্তিকে। আর এখান থেকে আজকে যাচ্ছি কোপাই নদীতে। যারা বোলপুরে আসবেন বা প্রান্তিকে যারা ঘুরতে আসবেন, তারা এই বোলপুরের পার্শ্ববর্তী অঞ্চলগুলো সম্পর্কে ভিডিও তো আপনারা দেখছেন বা আপনারা নিশ্চয়ই অবগত। কিন্তু এখান থেকে কোপাই নদী যাওয়ার যে রুটটা, কিভাবে যাওয়া যায় এবং ওখানে কি কি আছে দেখার, সেটাই এই বর্ষায় তার রূপটাকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দেখতে থাকুন। ওই সামনেও টোটো আছে, এই টোটো করে যাব এখন। টোটোতে উঠছি, এই জায়গাটা দেখে নিন। এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে ঠিক শ্যামবাটির এই মোড়। এই আমার এই দিকটা চলে যাচ্ছে একদম শ্যামবাটি হয়ে একেবারে বোলপুরের দিকে, শান্তিনিকেতন বা বিশ্বভারতী ইউনিভার্সিটির দিকে এবং মেলা প্রাঙ্গণের দিকে, বোলপুর স্টেশনের দিকে। আর এই দিকে যে দেখছেন এটা চলে যাচ্ছে পুরো খোয়াইয়ের হাট বা যেটাকে সোনাঝুরি হাট বলে, এই দিকে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা এটা চলে যাচ্ছে পুরো প্রান্তিক স্টেশন। তো এখন আমরা এই দিকটা দিয়ে যাব, এই দিকটা, এই যেখানে কোপাই নদী, আমরা এখন সেই দিকটাই যাব। তো দর্শকদের জন্য এই জায়গাটাকে একটু পরিচয় করিয়ে দিলাম। সেইটা কোপাইতে আমরা পৌঁছাচ্ছি, সেই দৃশ্যটা দেখুন, উপভোগ করুন। আর তৎসহ এই বীরভূমের প্রাকৃতিক শোভাটা কীরকম সেটা একটু দেখে নিন। এখন আমি দাঁড়িয়ে আছি একদম কোপাই নদীর ওপরে, এই নির্মিত কংক্রিটের এই ব্রিজের ওপরে। এই মুহূর্তে কিন্তু খুব একটা বৃষ্টি বীরভূমে যদিও নেই, তথাপি যেটার জন্য এসেছি আমি আপনাদেরকে সেটাই দেখাই। বেশি বকবক করে তো লাভ নেই, তখন দর্শকরা খেপে যাবে। তো যাই হোক, এই হচ্ছে দেখুন এত সুন্দর পরিবেশ। আমি একদম নিচ থেকে দেখাই। দেখেছেন জলের স্রোত দেখুন, এখন সব জল ছাড়ছে না। দেখুন কত দূর পর্যন্ত বিস্তৃত লাভ করছে, খুব সুন্দর। আর ওই দূরে দেখুন, আমি একটু জুম করার চেষ্টা করি, দেখুন কত সুন্দর লাগছে। এত সুন্দর দৃশ্য আপনারা দেখুন। ঠিক নদীটার পাশ দিয়ে বেশ জঙ্গল রয়েছে, খেজুর গাছ রয়েছে, বড় বড় ঘাস রয়েছে, পুরো আমি ঘোরাচ্ছি। আর দেখুন এঁকে বেঁকে নদীটা সর্পিল গতিতে এগিয়ে চলেছে, স্রোতস্বিনী প্রবাহ। আর এই দিকটা দেখুন পুরো ঘুরে যাচ্ছি আমি। দেখুন এখানে কিন্তু জলের স্পিডটা সেরকম নেই। আর দূরে সূর্য প্রায় ডোবার মুখেই,
যদিও এখনো মোটামুটি একটা গগনের উপরেই আছে, এখনো ডোবার মুখেই রয়েছে। আর এদিকেও সেরকম সবুজ ঘন বিস্তৃত জঙ্গল রয়েছে, আর গাড়িগুলো চলে যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ। চলুন এবার ওই দিকটা একটু যাওয়া যাক, দেখি কতটা কি যাওয়া যায় আর কি ধরনের পরিবেশ দেখি। চলুন সামনের দিকটা এখন যাচ্ছি। আর এখানে দেখুন কি সুন্দর একটা বসার জায়গাও রয়েছে, এবং লেখা আছে ওপারেতে মহা শ্মশান রয়েছে এবং বাউল গান হয়, লেখা আছে এখানে। আমরাও একটু চেষ্টা করি একটু চরের দিকে যাওয়ার। ক্রমশ নেমে যাচ্ছি। এই দেখুন এবার নিচটা দিয়ে দেখুন কিরকম লাগছে। যদিও ওই দিকটায় সামনের দিকে যেদিকে যাচ্ছে একটু নিরিবিলি জায়গা, এবং জলের পরিমাণটা একটু কম আছে, সেই জন্য যাচ্ছি। দেখা যাক, আপনাদেরকেও দেখাচ্ছি সেই জায়গাটা। দেখুন এই যে নদীটা, এই সামনে এগিয়ে যাচ্ছি। আর এখানে মনে হয় বড় বড় সবই দেখুন চাকার দাগগুলো রয়েছে, সব চাকার দাগগুলো গাড়িগুলো নামে আর কি, বালি ঠালি তোলে বোধ হয়। এই দেখুন সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন এখানে জল জমে রয়েছে। আমি এখন এই সামনের দিকটায় যাচ্ছি। এখানে একটু ঘাস, বড় বড় জঙ্গল ঘাস রয়েছে। কতটা যাওয়া যাবে দেখা যাক কতটা যাওয়া যায়। একটু ভয়ও লাগে, কারণ সাপকোপ থাকতে পারে। হ্যাঁ, ঘন জঙ্গল তো। এই যে দেখুন নদীটা, দেখুন কিভাবে আসছে ওখান দিয়ে। ওই নদীটা এদিক দিয়ে এসে এইভাবে যাচ্ছে। অপূর্ব সুন্দর, একটা অপূর্ব সুন্দর। দেখুন আর ওই যে আমার বন্ধু ছবি তুলছে। সুপ্রিয় দর্শক বন্ধু, কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা বোলপুর বা শান্তিনিকেতনে বা প্রান্তিকে 1 থেকে 2 দিনের জন্য অবকাশ কাটাতে আসেন, কলকাতা থেকে হোক বা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, তো বোলপুর শান্তিনিকেতন বা কঙ্কালীতলা তো অবশ্যই ঘোরা হয়। কিন্তু তার পাশাপাশি এই যে নদীটা রয়েছে, ঠিক একদম আপনার শ্যামবাটি থেকে ঠিক উল্টো দিকে চলে যাচ্ছে রাস্তাটা ধরে, সেই রাস্তাটা ধরে কোপাই নদীর এই যে নদীটা রয়েছে, এর শোভা কিন্তু অনির্বচনীয়। এত সুন্দর একটা নান্দনিক দৃশ্য এই বোলপুরের পাশাপাশি বা প্রান্তিক ঘোরার পাশাপাশি আপনারা কিন্তু এই দৃশ্যটাকে, নান্দনিক দৃশ্যটাকে কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। দেখুন এত সুন্দর, এবং দুদিকে দেখুন একদম, এদিকে ঘাস রয়েছে, এদিকে ঘন জঙ্গলে আবৃত। আর ওই দূরে দেখুন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই দূরে ব্রিজটা দেখা যাচ্ছে। এবং ওখানে দেখুন কত ছেলে মেয়ে ওখানে সব ওই রিলস ভিডিও বানাচ্ছে আর কি। আর এইদিকে দেখুন এরকম ঘাসগুলো দেখেছেন, এই দেখুন পুরো ঘাসগুলো আমি দেখাচ্ছি। আর ওই দূরে দেখুন ওই যে নদীটা। তো যারা মনে করছেন এখানে আসবেন, একদিন আপনারা টোটো করে অবশ্যই চলে আসতে পারেন। খুব বেশি ভাড়া না, ওই টোটোতে উঠলে আপনার হয়তো আপ ডাউনে 200 টাকা নেবে ম্যাক্সিমাম, এর থেকে আর বেশি নেবে না। খুবই কম পয়সায় একটু একটা আলাদা রকম একটু উপভোগ আপনারা করে যেতে পারেন। খোয়াইয়ের হাট তো আছেই, তার সাথে এইটা উপভোগ করে গেলেন। আচ্ছা, এবার আমি একটু ওই দিকটা যাচ্ছি। তার মানে যখন প্রবল জল হবে তখন এইসব জায়গাগুলো পুরো একদম জলে ভরে যায়। এখন জলটা কম আছে। চলুন, এখানে কিন্তু আবার মনুষ্য বিষ্ঠা রয়েছে। বাবা, বাপরে, সব আনাচে কানাচে আর কি খুলে শৌচ যেখানে করে, প্রচুর মনুষ্য বিষ্ঠা, বুঝলেন? একটু দেখে বুঝে চলতে হবে আর কি।
আচ্ছা, এই রাস্তাটা দেখুন চলে যাচ্ছে, ওখানে একটা বড় বট গাছ দেখা যাচ্ছে, দেখা যাক ওই জায়গাটা কি আছে। বীরভূমের এই যে প্রাকৃতিক শোভা, মানে রাজ্যের অন্যান্য জেলার প্রাকৃতিক শোভার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা রকম। আচ্ছা, এইদিকে দেখুন, এখানে মনে হয় কোনো মন্দির কনস্ট্রাকশনের একটা কাজ চলছে, মানে বড় পুরনো একটা গাছ দেখুন। মন্দিরও রয়েছে। চলুন, ওখানে আবার কুকুর ফুকুর আছে, আবার ঘেউ ঘেউ করে না আসে। আচ্ছা, এখানে কোপাই নদীর তীরে নির্মীয়মান মন্দির শ্রী পশুপতিনাথ মন্দির তৈরি হচ্ছে এখানে। আচ্ছা, এই দিকটা একটা ঘাট রয়েছে, দেখি এই দিকটা কিরকম লাগে। এদিকে একটা ঘাট রয়েছে, দেখা যাক কিরকম লাগে। এই দেখুন কি সুন্দর পরিবেশ, আমি গাছের তলা দিয়ে যাচ্ছি। তবে মন্দিরেরই ঘাট এবং এখানে একটা শ্মশান। হ্যাঁ, চলুন এবার ওই ব্রিজের ওপারটা এবার চলে যাই। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজের ওপারটা এবার যাই। ওপারের শোভাটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আপনারা আসলে এই জায়গায় কি দেখবেন সেটা আপনাদেরকে একটু ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি। এই যে রাস্তাটা দেখুন, এই যাচ্ছি, চলুন ওই পারটা এবার যাওয়া যাক। প্রচুর কাদা হয়ে গেছে, এইদিকে দেখছি, এই দিকটা যাই, দেখি এদিকটা কি আছে। এই দিকটাও ভালো। যখন আসবেন একটু সাবধানে আসবেন, কারণ এইসব জায়গায় কিন্তু একটু সাপকোপের কিন্তু আনাগোনা থাকলেও থাকতে পারে। হ্যাঁ, আর এই দেখুন, ও বিকেলের পড়ন্ত বিকেলের এই সূর্য, আহারে কি সুন্দর, আহারে ও। এখানেও তাই, একইভাবে নদীটা ওপার থেকে এসেছে এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা, এইটাও এই নদীটা দেখুন এখান দিয়ে একদম সোজা সর্পিল গতিতে ভেতর দিয়ে পুরো বয়ে চলেছে, একদম ভেতর দিয়ে পুরো বয়ে চলেছে। এখানেও সেই একই অবস্থা। আর দেখুন উপর দিয়ে কত সুন্দর লাগছে, গাড়িগুলো যাচ্ছে। আর চলুন এবার আমরা ওপরে উঠে যাই, ওপরে ওঠার চেষ্টা করি। আর কাদাও রয়েছে। দেখুন দেখুন নদীতে সব এখন শেষ বেলায় স্নান করছে। ক্রস করে চলে আসলাম এপারে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই এপারটায় কি আছে, কারণ যারা আসবেন তাদের এটাও দেখা উচিত। আর এখানে একটা চায়ের দোকান আছে গ্রাম্য পরিবেশের। এই দিকটা মাঠ রয়েছে, এই দেখুন চায়ের দোকানটা দেখুন কত সুন্দর, একটা গ্রামের চায়ের দোকান, তার মধ্যে মাচা রয়েছে, দেখুন কত ভালো লাগছে, পরিবেশটা দেখুন কত সুন্দর। আর এখান দিয়ে যাওয়া যায়, এদিকে একটা বোধহয় মন্দির আছে, ওই একটা মন্দির রয়েছে, একদম এদিক দিয়ে যাওয়া যাবে। ওই যেটা বলা হলো প্রথমে, মহা শ্মশান এবং মন্দির। আর আচ্ছা, এখানে আবার দেশি ও বিদেশি মদের দোকান 2 কিলোমিটার দূরে, এই যে লেখাও আছে এখানে। আর দেখুন এই দেখুন কত রকমের গাছ,
কত সুন্দর পরিবেশ, কত রকমের গাছ, সবুজের সমারোহ। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে দূরে, আর দেখুন সব তাল গাছ রয়েছে এখানে। দেখুন কত তাল গাছ, এইসব তাল গাছগুলো রয়েছে দেখুন। এই সময় তো তালেরই সিজন। আর এদিকে দেখুন সব বড় বড় আকাশমণি গাছ। ওই যে দেখুন সবুজ মাঠ এবং ওই মন্দির রয়েছে, একদম ওইদিকে একটা মন্দিরও পর্যন্ত রয়েছে। আচ্ছা, আমি আর বেশি দূর যাচ্ছি না, এই দিকটাও আমার ডান দিকেও পুরো একদম জঙ্গল, বড় বড় গাছ, তাল গাছ সমস্ত কিছুই রয়েছে, ঠিক আছে। আর এই দিকটায় রয়েছে আকাশমণি গাছ, এটাও একটা বনাঞ্চলের মতনই রয়েছে। আর এই পুরো তাল গাছগুলোতে তাল। চলুন এবার পার হয়ে চলে যাই। সুপ্রিয় দর্শক বন্ধু, কেমন লাগলো আজকের এই ছোট্ট উপস্থাপনা? যদি ভালো লেগে থাকে তবে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যাওয়ার আগে বলতে চাই, আমি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার সাথে, আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। আমি কৌশিক বিদায় নিলাম এই ছোট্ট একটা উপস্থাপনা নিয়ে। আবার ফিরে আসবো, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার নেবেন।